আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী জায়গা আগারগাঁওয়ের কেকের মেলা নিয়ে। সাধারণত আমরা কেক কিনতে গেলেই বিভিন্ন দোকান অথবা সুপার শপে কেক কিনতে যাই, অথবা ব্যক্তি উদ্যোগে অনলাইনে কেকের অর্ডার করে থাকি। কিন্তু আজব বিষয় হচ্ছে, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনেই বিকাল থেকে শুরু হয় কেকের মেলা। বিকেলের দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে গেলেই চোখে পড়বে ব্যক্তি উদ্যোগে কেকের ভ্রাম্যমাণ বিক্রেতাদের। এইসব ভ্রাম্যমাণ বিক্রেতাদের কেক বিক্রি হচ্ছে দেদারসে। আমি বেশ কয়েক মাস আগে আগারগাঁও গিয়েছিলাম আমার ব্যক্তিগত একটি কাজে। কাজ শেষ করতে করতে বিকাল হয়ে যায়। বিকালেই চোখে পড়ল এরকম কেকের পসরা নিয়ে বসেছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। কেকের এই ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখরিত ছিল নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কটি। চলুন দর্শক, দেখতে থাকি। জি ভাইয়া, আমি তো আজকে নিয়ে আমার 6 নাম্বার দিন রেগুলারই আসছে। এখন দেখি আর কি, যদি শুধু সুবিধা হয় রেগুলারই আসি। আমার কেক গুলো এগুলো 150 করে, আর চিজ কেক যেটা বেকড ওটা শুধুমাত্র 200। হ্যাঁ দিচ্ছি। আমি কালকে আসছিলাম 4টা নিয়ে, কালকে আধা ঘন্টা 35। এটা অরেঞ্জ ফ্লেভার। কালকে 4টা আনছিলাম, আধা ঘন্টা 35 মিনিটে মানে শেষ। কালকে চকলেট আনছিলাম, চকলেট অরেঞ্জ আনছিলাম, আর ভ্যানিলা আনছিলাম, আর ব্লুবেরি আনছিলাম, শেষ আধা ঘন্টা। আজকে মোট 6টা আনছি। না, কেবলই আসছি আমরা। সব দাও, কাটতে দাও। এটা অরেঞ্জ ফ্লেভার, একবার অরেঞ্জ চকলেট গানাশ দাও, পুরোটা ভরা একবারে। থ্যাংক ইউ। হ্যাঁ ডিসকাউন্ট। আপনারা কি 30 তারিখও বসবে? হ্যাঁ অবশ্যই বসবো। আমি 2টা কেক নেব, যদি এখন বলে দেয় তাহলে। হ্যাঁ দিতে পারবো। কাটো। আমি নিজে বানাইছি। আমি কখনো বানাই নাই। আমার বাচ্চা সেদিন বলতেছে, আম্মু এই মোবাইলে দেখে যে কেক খাবো, হ্যাঁ একটা কেক বানাই দাও না। তা আমি রাত 1:45টার দিকে, আমার বাচ্চারা অসুস্থ, 14 লক্ষ টাকা ভাঙছে, বাবা নেই। হ্যাঁ, তা আমি আবার বানাই দিলাম। রাত বানাইতে 2টা বাজছে, 2টা 22 মিনিটে আমি কেক তৈরি করছি। কেক তৈরি করে আমি প্রথম খাওয়াইছি, তা আম্মু ভালোই লাগছে। তো আমি ভাবলাম যে আমি একটা কেক তৈরি করি, তার চাইতে দেখি আমি আমার মনে করেন যে আমি তো ঘরেই বসে আছি বেকার। তো আমার হাজবেন্ড না, আমি 3 পিসের ব্যবসা করতাম, তো ব্যবসাও নাই এখন। তা আমি তাহলে একটা শুরু করি। তো কালকে পরশুদিন রাত্রে থেকে আমি এনেছি, কালকে আমি নিয়ে আসছি 4টাই শেষ। আলহামদুলিল্লাহ। আজকে আবার বাড়াইছি আমি। আমার অভিজ্ঞতাই প্রথম। আপু কেমন লাগে? আপু এদিকে কেমন লাগলো? সত্য কথা। আপনার ছেলে? হ্যাঁ, এটা বড় ছেলে। ভাই কি অবস্থা, কেক কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই। মানে ছেলে মানুষ এই কারণে ভাইরাল হচ্ছেন না, এই তো? জি ভাইয়া। কেক কি আপনি বানান? না, এটা আমার বড় ভাইয়ের বউ বানায়, আচ্ছা, আপনার ভাবি হয়। আজকে কয়টা কেক আনছেন? আজকে ভাইয়া এই তো 5টা নিয়ে আসছি। মানে কি কেক আনছেন আজকে? আজকে আনছি চকলেট, লেমন ফ্লেভারের, আর রসমালাই আছে, বাটারস্কচ আছে। বাটারস্কচ ভুলে গেছেন বলতে। সরি ভাইয়া। হয়তো পারা না তো, মানে বানান না এই কারণে সমস্যা নাকি? ভাইয়া আজকে আমার কেকের মানে ব্যবসার বয়স অনেক বছর, কিন্তু ফোনের সামনে তো কথা বলা হয় নাই কখনো, সেখানে ইতস্তত করতেছি। হ্যাঁ ভাইয়া, আমার মিরপুর 10-এ আইডিয়ালের সামনে প্রায় 1.5 বছরের মতো কেকের দোকান ছিল, এখনো আছে। হ্যাঁ পাবেন। সে জায়গায় আমাদের জার কেকটা আর এই কেকটা সবসময় পাওয়া যায়। জি ভাইয়া, ইনশাল্লাহ সুনামের সাথে দীর্ঘ 2 বছর ব্যবসা করতেছি। এটা 100 টাকা। মানে কেক এক পিস কত করে? ভাইয়া
এটা 100 টাকা, এটা 150 টাকা, কিন্তু 140 টাকা হলে বিক্রি করেছে। ইদিও পার্সেল বক্সটা দিয়ে। এটাও 100 টাকা ভাইয়া। রসমালাই আছে, বাটার স্কচ, চকলেট আর হলো ব্লুবেরি আর পুডিং। আমার ভাবি বানায় হোমমেড। আজকে 10টা আনছি। হ্যাঁ, সব বাসায় homemade। এটা আপনার একদিন, কালকে রাতে বানাইছে, এই যে আজকে ফ্রিজ থেকে আজকেই নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, এই 3 দিন। জি, তারা থাকতে হয় আমাকে। আমরা খাবো আর আপনি খাওয়াবেন, সেই অপেক্ষা আছি। না, কেন আমাকে খাওয়াইতে হবে? আমি যদি সুস্থ না থাকি তাহলে হবে? আমাদেরকে খাওয়াবেন। এখন এই যে আপনি আচ্ছা, আপনারা আমাকে ভাইরাল করে তো বিপদে ফেলছি। এখন মানুষ দুনিয়ার কথা বলে আমাকে। কেন, কি বলছে আপু? এই যে আমার টিকটক করা নিয়ে সমস্যা, আমার এইটা নিয়ে সমস্যা, ওইটা নিয়ে সমস্যা, মানে এখন শুধু সমস্যাই সমস্যা। বলে দেখে কি হইছে, বলে দেখে কি হইছে, এটা কি আপনার মাইন্ড করতে হবে? না, মাইন্ড করি না। ফাংশনের কাজে আমার নিয়ে এখন তারা হচ্ছে টাকা ইনকাম করতেছে, তো করুক, সমস্যা নাই। আজকে 20টা। 20 টাকা কিনেছেন? আজকে 20টা। এই কমেন্টে ছিল আমি তো এরকমই আনি, 20টা, 21টা, 16টা, 15টা এরকম। গলা বসে গেছে, সারা রাত কাজ করতে করতে গলা বসে গেছে। রাত্রে কি ঘুমান না? ঘুমাইনি। কি কয়? চাহিদা তো আছে, না ঘুমায় এই কেকের জন্য তো যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার লোক লাগবে। কেক বানানোর জন্য না, হেল্প করার জন্য। হেল্প করবেন আমাদের কাছে। জি, ছেলে এই যে আপু টোকেন নিয়ে যান। এই পাশে যারা নিবেন, এই পাশে টোকেন নাই। এখন ওই পাশে পাইতে গেলে আমরা পাবো। আপু একটু ওই পাশে। আগে টিকেট নেন তাহলে আব্বু, পাবেন। আব্বু, আব্বু তুমি এখানে আসো, আমি একটু কেটে নিয়ে তারপর দিচ্ছি। না কাটলে দিব কিভাবে বলেন? আপু মাথা নষ্ট কই? মাথা নষ্ট আছে। আছে? এটা কি? ব্লুবেরি। ব্লুবেরি একবারে আপনার জামার কালার নাকি? হ্যাঁ, আজকেও ম্যাচিং। ও নো নো নো, সেই লাগতেছে। কেক এবং আপনার ব্লুবেরি সেই লাগতেছে। ধন্যবাদ। আপু কারণটা কি? আজকে কারণটা কি? আমার আসলে কিন্তু আমি প্ল্যান করে পরে আসি না, কেন জানি হয়ে যায়, ম্যাচিং হয়ে যায়। মন থেকে বানাই তো, এই জন্য ম্যাচিং হয়ে যায়। আমি দিচ্ছি বাবা, আমি দিচ্ছি। কেটে নি। চকলেট চকলেট চকলেট। আপু কাদের জন্য চকলেট? চকলেট যারা পছন্দ করে চকলেট, কাদের জন্য? বাচ্চারা তো আছেই। বাচ্চাদের খুব পছন্দ না? হ্যাঁ। আপু আপনি কোনটা পছন্দ করেন? আমি কোনটা পছন্দ করি? আমি সবই পছন্দ করি। ভাই টোকেন নিয়ে আসুন। তো মাথা নষ্ট বেশি পছন্দ করি। আপু কাটে না বলেন। এই যে মাথা নষ্ট। হ্যাঁ, এটা কি নষ্ট আপু? মাথা নষ্ট। আর মাথা নষ্ট? আমার কাস্টমারের মাথা নষ্ট। কি আমাদের ভাইরাল আপুর মাথা নষ্ট? না, আমার কাস্টমারের মাথা নষ্ট, ভাইরের আপুর মাথা নষ্ট। মাথা নষ্ট হলে তার কেক বানাবো কি করে? হ্যাঁ। টাইম লাগবে। আপু আমি তারা কেক বানাবে কে? কেক মালাই খাওয়াবেন আপু? রসমালাই। রসমালাই মালাই আছে? অবশ্যই আছে, ভরপুর আছে। ভাই আপনার ক্যামেরা ফুল দেখেন। আপনি আপু এই রসমালাই অনেকে খায় আর বলে যে রসমালাই যে খাইতে যে একটা ফ্লেভার বা স্বাদ, ওটা কি পাওয়া যায় না? এটা কি বলবেন আপনি? আমারটাতে বলেছে? আমার মনে হয় না আমারটাতে বলেছে। আমি এখন পর্যন্ত এরকম কোনো কমপ্লেন আমার কেকে পাইনি। যেটা যে ফ্লেভার, একদম সেই ফ্লেভারই আপনি পাবেন। আপু আপনার তো হচ্ছে প্রতিদিন 200 কেকের চাহিদা আছে। আপনি আমি 200 কেক বানাবো কি করে? হ্যাঁ, সেটা কি করা যায়? আমাদের হচ্ছে সেটা কিছুই করা যাবে না। হ্যাঁ, সাকিব ভাই আছে, ইব্রাহিম ভাই আছে। যে যতই কাস্টমারের চাহিদা থাকুক, আপনি কি এই নিজের হাতে বানানো ছাড়া কিছু খাওয়াবেন না? না 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 না, আমার হাতেই বানানো খাও। মানে তাতে আপনার আমি হাতে যে বানিয়ে কয়টা যে পারি কয়টা ওই কয়টাই খাও। মানে এইখানে আমি অন্য কারো হাত আর দিব না। মানে আপনি চান আপনি মানে এবং আমার এই সিক্রেট আমি কাউকে জানাবো না। আমরা যদি দেখতে চাই, একটা বেগুন দাও। ফুল রেসিপি দিব না। আর আপনি অরেঞ্জ আরেকটা দাও, অরেঞ্জ আপনাদেরকে ফুল রেসিপি। আচ্ছা আপু চকলেটটা চাইছিলাম। এই পড়ে গেছে ভাইয়া। আমি দিই। ভাই এটা তো আচ্ছা আপু আপনি আমাকে দেন, আমি দিচ্ছি। আপু চকলেটটা চাইছিলাম। দিচ্ছি ভাইয়া।
আপু আপু আজকে হচ্ছে ভাইয়া কোন ফ্লেভারটা বানাইছে? ভাইয়া কোনো ফ্লেভার বানায় না। কি বলে? ভাইয়া শুধু আমি যখন কেক কাটি তখন শুধু ভাইয়া খায়। হ্যাঁ? ভাইয়া আপু ফেসবুকে আমরা তো দেখি যে আপনি ভাইরাল। আমার কেক ভাইরাল। আপনার কেক ভাইরাল। আচ্ছা এটা এই যে আইডিয়া আপু একটু আইডিয়াটা শেয়ার করবেন। আচ্ছা আর একটা বেশি জানার ডিস্টার্ব হয় ভাই, ডিস্টার্ব হয়। আমার ভাইয়া একটা কথা বলি, আমার যত মার্কেটে যত দামে বাড়ুক না কেন, আমার 100 টাকায় থাকবে, 100 টাকায় থাকবে। 100 টাকা থাকবে। যখন যখন জিনিসের দাম বেশি কম ছিল, ব্যবসার এটাই তো ব্যবসার মূল নীতি হচ্ছে এটা। উচিত। আমি 100 টাকা 100 টাকায় রাখবো, 100 লাভ হবে। হ্যাঁ জি জি জি, আপনি এখনই দিন সবগুলা, এখনই দিয়ে দিচ্ছি। কোথেকে? হ্যাঁ রসমালাই, এই যে রসমালাইটা ভাইয়া, একটা ছোট্ট সিরিয়াল এখানে ধরেন, অর্ধেক সিরিয়াল দিক দিয়ে ধরেন, আসেন অর্ধেক এদিকে আসেন। কোনটা কোনটা দিব? এখানে খাবেন, এখানে খাবেন, এখানে খাবেন। একটা বাটারস্কচ, একটি দিচ্ছি, একটা রসমালাই। বলেন 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 বলেন। ব্লুবেরি দি, ব্লুবেরি দি, ব্লুবেরি, ব্লুবেরি। হ্যাঁ দিচ্ছি ভাইয়া ভাইয়া ভাইয়া, এখন এখন হ্যাঁ ইনশাআল্লাহ যেদিনই আসেন সামনে একটু ফ্রন্টে থাকবেন, আমি সবার আগে আপনাকে সাইডে দেব। ঠিক আছে। জাকির ভাই আসি তাহলে। জি ভাইয়া, জাকির ভাই আজকে কেক কয়টা আনছে? একটা বাটারস্কচ চামচ তো এখানে, একটা বাটারস্কচ দোকানটা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত রাত হলেই তো ভালো। একটা ব্লুবেরি, একটা বাটারস্কচ। এই যে ভাইয়া 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 আচ্ছা ভাইয়া, কোনটা কোনটা? ভাইয়া, দাঁড়ান আমারটা এটা কত দেব না বলেন ভাই? বলেন ভাইয়া ভাইয়া। এটা হচ্ছে বাটারস্কচ, বাংলার মানুষের ভালোবাসা, কিসের ভালোবাসা ভাই? বাংলার মানুষের ভালোবাসা। ভালো করে বলতে হবে। হ্যাঁ, যেগুলো আছে ওগুলাই কন্টিনিউ করতেছি। কোনটা কোনটা কোনটা? বাটারস্কচ। 2 ঘন্টা ধরে কেক খাওয়াতে ভাই, এই 2 ঘন্টা শুয়ে আপনার কেমন লাগে? আমার আসলে খারাপ লাগে, আমার জন্য কেন দাঁড়াতে? আমি সময় মতো স্টাফটা কই, স্টাফটা কই ভাই? স্টাফটা কে নিছে? তারপরও ভাই কেক খাইতে হবে। আর কোনো কথা হবে না। আজকে নাকি আর তিনটা, আপনার তিনটা ছিল, তিনটা টোকেন পাইছি। 4টা দিছি, 4টা দিছি। জাকির ভাই, এই জাকির ভাই, এই এটা চকলেট, এটা রসমালাই। ভাইয়া দিয়ে এত কষ্ট করে এটা রসমালাই ভাই, এটা রসমালাই জাকির ভাই। ভাই ভাই ভাই, দাঁড়ান, দাঁড়ান। দুটো পারছেন আমার। কোনটা কোনটা? রসমালাই দিন, এটা অপোজিট তো। কয় আইটেমের কেক আনছেন বলেন? 6টা আইটেমের কেক নিয়ে আসছি। রেড ভেলভেট, বাটারস্কচ, ব্লুবেরি, রসমালাই, চকলেট, অরেঞ্জ, টোটাল 6টা ফ্লেভারের। ভাইয়া আপনি কি দেবো? ভাই সব থেকে কোনটা বেশি চলে? আমার এখানে বাটারস্কচটা আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি চলে। ব্লুবেরি সব থেকে বেশি চলে। ভাই কতগুলো লাগবে জাকির ভাই? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি 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 দিচ্ছি। হ্যাঁ পুডিংয়ের জন্য কতগুলো? এই যে বাটারস্কচ। আলহামদুলিল্লাহ দিন দিন বাড়তেছে, এই যে মানুষের ভালোবাসা পাচ্ছি। বাটারস্কচ নাও। আপাতত কোনো অপশন নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে না। আমরা বললাম যে আপনি কোনোভাবে দাম বাড়াবেন না। ইনশাআল্লাহ বাড়াবো না ভাইয়া। এই যে একটা কথা বলতে সুন্দর লাগছে ভাইয়া, ইনশাআল্লাহ। আপনার কি কোনো ব্লুবেরিটা দিন? হ্যাঁ তা তো অবশ্যই, এজ এ ব্যবসায়ী আমরা তো আর সারা জীবন এভাবে থাকবো না ভাইয়া, একটু টোকেনটা নিতে হবে ভাইয়া। ভাই এখান থেকে আমাকে টাকা নিতে না করছে ভাই। রসমালাই, রসমালাই ইনশাআল্লাহ। আপডেট আপনাদেরকে তো সবার আগে আপনাদেরকে দিব, আপনাদেরকে দিলেই তো ভাই এই দুটো একটু বলুন। হ্যাঁ আপনি স্টল নিলে তো তখন কারিগর নিতে হবে। তা তো অবশ্যই, আমি অলরেডি বাসা খুঁজতেছি, আমি আগারগাতে এদিকে, কারণ আমার এখন ঘন্টা পর ঘন্টা বসে থাকে। আমি চাচ্ছি যে একদম হোমমেড স্টাইলে, কোনো বড় সড়ো কোনো মেশিন, একটা বাসা নিব যেখানে শুধু আমার এই কেক বানানো হবে। জাকির ভাই 8 পিসই তো নাকি? 8 পিস ইনশাআল্লাহ, এর বেশি হবে না, কমও হবে না। কম হবে কিন্তু বেশি হবে না। না কমও হবে না, কম হলে আবার আমার লস ভাই।
রাকিব ভাই এটা কত ওয়েট আছে? 1 কেজি থেকে একটু কম আছে ভাইয়া। আর পুডিং এর জন্য অপেক্ষা করতেছি খাই নেই জাস্ট আমি আর রসমালাই শুধু কেক দেওয়ার জন্য? এই যে ওকে আম্মু এটা রসমালাই দেওয়া সিরিয়াল বেশি। আপনি টোকেনটা নিয়ে নেন, গেলে দিয়ে দিবে মাত্র 100 টাকা পার পিস, যে কয় পিস আপনার লাগে। পুডিং আনছি কমা যায় না রেটটা? ভাইয়া কমা যায় না? আপনি জানেন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা ক্রিম কিনতাম 200 টাকা 220 টাকা, সর্বোচ্চ বাজার যদি খারাপ হইতো 20 টাকা, সেটা কিন্তু যেন 350 টাকা দিয়ে। আচ্ছা, আপনাদের কাছে কি বেশি রাখে নাকি দোকানদার? না 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 আমাদের কাছে না, মার্কেটে জিনিস নাই। এটা একটু দাও আমাকে দাও। জি ভাইয়া এই যে ভাই ক্রিমগুলাতে নিয়ে আসেন, জি। ডেট চেক দেন। অবশ্যই একদম দেখে আমরা যতগুলো মাল আমি আমার ইয়া থেকে স্টক থেকে বের হয় কার্টুনের উপরে লেখা থাকে। এটা নাও তো, রেড হলোটা নাও সামনে। আগারগাঁওয়ের কেকের মেলা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।